বন্ধুরা, চলে এসেছি তারাপীঠে। এই পবিত্র কার্তিক মাসে তারা দেবীর দর্শন নিতে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরটি সাধারণত সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু রাত্রি 9টার পর ভিড় অনেকটাই কমে যায় এবং পুজো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনি দিতে পারবেন এবং দর্শন করতে পারবেন। সেই জন্য আমরা এই রাত্রি 9টায় পুজো দিতে চলেছি, যাতে করে খুব সহজেই আমরা দেবী দর্শন করতে পারি। গর্ভগৃহে প্রবেশের আগে অবশ্যই মোবাইল ফোন এখানে জমা দিয়ে দিতে হবে। গর্ভগৃহের মধ্যে মোবাইল ফোন অ্যালাউ করা হয় না। আমরা মন্দিরের প্রবেশের আগে বিভিন্ন জায়গায় হোমযজ্ঞ হচ্ছে, সেইগুলোকে আগে প্রত্যক্ষণ করে নিলাম। আমার মা জঙ্গলে নিয়ে লুকিয়ে যাবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বাবু লোক চলে আছে, বাবু লোক চলে আছে। ভালো রোগ আছে। দুপুর 12টায় দেবীকে ভোগ দেয়া হয়। দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত সন্ধ্যার আরতি হয় সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত, এবং প্রতিদিন ভোর 4টে নাগাদ সাহনায় বাজানো হয়।
যার পর পুজো শুরু হয়। ভোর 4টেই সানাই বাজানোর সঙ্গে সঙ্গেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার অনুমতি পান। ঠিক আছে। ঠাকুরকে 2 টাকা দিন কথিত আছে যে এই তারাপীঠে সাধনা করলে জ্ঞান, আনন্দ ও অলৌকিক ক্ষমতা লাভ করা যায়। এটি একটি সিদ্ধপীঠ। তারা দেবীর আরাধনা শুরু করেন বশিষ্ঠ মুনি। স্থানীয় কিংবদন্তি অনুসারে ঋষি বশিষ্ঠ এই স্থানে দেবী তারার আরাধনা করেছিলেন। তারাপীঠ একটি সিদ্ধপীঠ, যার অর্থ এখানে সাধনা করলে সিদ্ধি লাভ করা যায়। দেবী তারা হলেন দেবী কালীর একটি বিশিষ্ট রূপ এবং তিনি 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। তিনি উগ্র তারা নামে পরিচিত, কারণ তিনি ভক্তদের কঠিন বিপদ থেকে রক্ষা করেন। দেবীর পূজা ছাড়াও তারাপীঠ তার তন্ত্র সাধনা ও কৌশিকী অমাবস্যার জন্য বিখ্যাত। কৌশিকী অমাবস্যায় অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা দেবীর আবির্ভাব দিবস উপলক্ষে পালন করা হয়ে থাকে। বারে বারে